জয়গুরু বন্ধুরা, নিত্যদিনের মতো আজও আমি কিছু কথা বলছি। বন্ধুরা, আমাদের অনেক সময় দেখা যায় পরিবারের মাঝে হঠাৎ করে এমনই একটা আপদ বিপদ এসে যায়, হাত পা কেটে যায়, কোনো একটা ভালো প্রিয় জিনিস হারিয়ে যায়, যে কোনো কিছু হতে পারে। তারপর এমনও দেখা যায় ঘরে কেউ অসুস্থ, দীর্ঘদিন চিকিৎসা করেও তাকে সুস্থ করে তোলা যাচ্ছে না। তখন আমরা কি করি? তখন আমরা এর কাছে ওর কাছে, এ কবিরাজ, এ ডক্টর, আমরা ছুটে বেড়াই। কেন? আমরা সুস্থ হওয়ার তাগিদায়। এটা তো করতেই হবে। বন্ধুরা, এবার বলি, আমরা মানুষ, আমরা অভ্যস্তশীল। আমরা যখন যেমন শরীরের প্রয়োজন, কি করলে কোনটায় কেমনভাবে আমাদের সেই তৃপ্তিটা হবে আমরা জানি। কেন? আমরা ছোটোবেলা থেকে সেগুলো করে এসেছি, মা বাবা শিখিয়েছে। স্নান করতে হয়, ক্ষুধা পেলে খেতে হয়, ঘুম পেলে ঘুমাতে হয়, মনের আনন্দ হলে ঘুরতে যেতে হয়, যা যা শরীরের চাহাত যখন যেটা, সেটা আমাদের করতেই হয়। যত বড় যাই হোক সেটা আমরা করেই ফেলি। কেন? আমাদের করে অভ্যাস। এমতো অবস্থায় একটা অভ্যাস আমরা করতে পারি না, এটা সবার জন্যই হয়। এটা করতে গেলে আমাদের মোটে হয় না। কি বলতো? আমরা যে যার গুরু ধরাটা সময় হয় না। এটা যেন পরে হবে, সময় হয়নি, এখন না। কিন্তু এটাতেই লুকিয়ে আছে আমাদের শান্তি। আবার যারা গুরু ধরেছে, দীক্ষা নিয়েছে, এবার দীক্ষার মানেটাই হচ্ছে গুরুর নামটা পাওয়া মানেই নামটা জপ করে দক্ষতাকে বাড়ানো। এবার কি হয়, সংসার মাঝে সময় হয় না যে তার দেওয়া নামটা আমরা যে একটু জপ করব, বা একটু এক কোণে বসে বা তার কাছে বসে যে আমরা একটু নাম জপ করব, তাকে স্মরণ করব মনটা স্থির করে, সেটা কিন্তু আমাদের সংসার মাঝে হয় না। সব কিছু হবে, কিন্তু দেখবে এটা কিন্তু হবে না, চাইলেও হতে চায় না। তখন কি করতে হয় জানো? নিজেকে নিজে অভ্যাসে তৈরি করে নিতে হয়। আমরা যদি অভ্যাস করি, আমরা যখন সময় পাব, যে যার মতেই থাকি না কেন, সৎসঙ্গীদের যে বলছি, আজ সৎসঙ্গের মতেই আমি সেটা বলছি না। যে যা গুরু পেয়েছি আমরা, যে যাকে ধরেছে, তার তো একটা নাম দেওয়া থাকে। তাহলে আমরা বিশ্বাস করে যদি সেই নামটা নিয়ে থাকি, অবশ্য প্রত্যেকটা গুরুই বলে দেয় যে এই নামটা জপ করবে। আর বিশেষ করে গুরুকে ভালোবাসতে হয়। কেমন করে? নিজের মতো করে, একদম অন্তর থেকে, যে আমার বলে। সন্তানরা যদি আমার হয়, স্বামী যদি আমার হয়, তাহলে তিনি কেন আমার হবে না? এবার বলছি জপের কথা। জপটা আমার সারাদিনে সময় হচ্ছে না। অবশ্য আমি যদি চাই, তাহলে একটু আরাম বঞ্চিত করে, আরাম থেকে সরে এসে
ভোর 3:40 ব্রহ্ম মুহূর্ত সময় শুরু হয়। তাহলে আমি 3:30টায় যদি একটু হাত পা ধুয়ে একটু নিজের ঘুমটা সরিয়ে একটু বসতে পারি, আমি যতটা সময় পারি আমি করতে পারি। নতুবা আমি 4টে উঠলাম, আধা ঘন্টা করলাম, 1 ঘন্টা করলাম, একেবারে যখন না পারছি আমি 15 মিনিট করলাম, 10 মিনিট করলাম, আর একেবারেই পারছি না আমি 5 মিনিট করলাম। করলাম তো তো বলে না, ঝড়ে রাম কুড়াতে গেলে যে যতটা ছুটে ছুটে কুড়ায় সে কিন্তু ততটাই পায়, তার ঝোলাটা ততটাই ভরে। তদ্রূপ এবার আসছি, এটা আমরা যদি করতে থাকি আমাদের উন্নতি হয়। কিভাবে? আমাদের জ্ঞান বিবেকের দরজাটা খুলে যায়। তো তখন এই যে আপদ বিপদ, অসুখ অসুস্থ বা হারিয়ে যাওয়া বা একটা ভয়ঙ্কর চিন্তায় পড়ে যাই না, তখন কিন্তু আমরা গোপনভাবে, তিনি তো, যার নামটা গুরু দেয়, তিনি তো সে আমাদের অন্তরের রাজা। কোথায় থাকে সে? সে অন্তর্যামী হয়ে অন্তরেই থাকে। তো জপ করলে আমাদের সেই বদ্ধ দরজাটা, অন্তরের হৃদয় দরজাটা খুলে যায়। আর তখন কি করতে হবে সেই উপায়গুলো আমরা নিজের ভেতর থেকে আমরা পেতেই পাই। আমরা যতক্ষণে বাইরে ছুটব, আমার মনে হয় একটু যদি ভিতর দিকে লক্ষ্য করি, নজর করি, আমরা কিন্তু সবই পেতে পারি, অতি উত্তমটাই পেতে পারি। এই কথাটা যদি সত্য না হয় তাহলে আমি বলবো, এই ভিডিওতে যে আমার যে চেহারাটা বা ছবিটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমি মানুষ বলেই কিছু না, যাহা বুঝেছি, যাহা পেয়েছি সেটাই আমি বলছি। কারণ আমার সঙ্গে অনেক ঘটনা, বহু ঘটনা, ছোট বড় অনেক কিছু হয়েছে। সেই গল্পগুলো আমি যদি করি না, অবশ্যই বিশ্বাস করবে, বিশ্বাস করার মতো। তো আমার গল্প বলে হয়তো তোমাদের বিশ্বাস এনে দিতে পারবো, আসবে। আমি মনে করি যে আজকের ভিডিওতে যে কথাগুলো বলছি এটা গোড়ার কথা বলছি, যে কী করে হয়, একদম বাস্তব। তার মানে এটা বোঝা গেল যে গুরু কেন ধরতে হয়, আর গুরুর নামটা যে দেয় সেটা কেন করতে হয়, করলে কি হয়। আমাদের এই যে আমরা সংসার জীবনে আমরা ভালো থাকতে পারি, ইহকাল ভালো কাটবে, এই নাম জপ করাতে পরকালটাও খুব ভালো পাবো। পরের জন্মেও আমার এই নাম আমাকে ভালো জায়গায় নিয়ে যাবে, যদি জন্ম বলে কিছু থাকে, আর ভালো জায়গায় আমরা জন্ম নিতে পারি, আমরা ভালো মা বাবা লাভ করতে পারি, আবার ভালো গুরু পেতে পারি খুব তাড়াতাড়ি। কারণ আমরা তো বিয়ের সময় যা দেখো না, যেমন 7 ফেরে বাঁধা হই, আমাদের জন্মটাও ঠিক এরকম। আমরা যতদিন আমাদের ফের কমপ্লিট না করব ততদিন আমাদের আসতে যেতে হবে, তাই না? আমাদের না সব কিছু আছে, আমরা জানি না, তাই না আমরা কষ্ট পাই,
ঘুরে মরি, খুঁজে মরি। তাতে দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায়। তখন যে অভাবটার জন্য, অসুবিধাটার জন্য আমরা খুঁজে বেড়াই, ঘুরে বেড়াই, এই করতে করতে না সেই জিনিসটা আরও ডিপে চলে যায় বা নষ্ট হয়ে যায় বা হারিয়ে ফেলতে হয়। তো গুরুর দেওয়া নামটা আমাদের একটা বড় অস্ত্র, যাকে বলি বাংলায় আমরা হাতিয়ার। আমরা যদি কাজে খাটাই তাহলে আজকের এই কথাগুলো সত্য কি না আর কতটুকু এটা আমরা জানতে পারব। বন্ধুরা, ঠাকুর বলেছেন, আমার পরম প্রিয়ময় আমার দয়াল গুরু, যে দীক্ষা নিলেই শিষ্য হয় না, আর স্কুলে গেলেই ছাত্র হয় না। গুরু বা মাস্টারমশাই যা বলে দেবেন, শিষ্য বা ছাত্রের নতজানু হয়ে সেই আদেশ পালন করাটাই হচ্ছে অতি উত্তম। আমরা জপ করলে ঈশ্বর, গুরু, ঠাকুর, ভগবান কারোর মঙ্গল হয় না। গুরু ধরতে হয় শুধু নিজের মঙ্গলের জন্য। এতে না অনেক বড় আমাদের স্বার্থ লুকিয়ে আছে। কিন্তু বন্ধুরা, তোমরা যারা জেনেছ তাদের অনেক ধন্যবাদ, শ্রদ্ধা। যারা না জেনেছ তারা কিন্তু এটা আমি করে পেয়েছি, আর পাওয়া জিনিসটা আমি সবাইকে দিতে চাই, সবাইকে দিতে চাচ্ছি, দিচ্ছি। তো যে যত নাম করবে সে তত ভালো থাকবে, যে যত বেশি করবে। সংসার মাঝে তো আমরা যখন যেমন পারবো, কিন্তু মনের একটা চেষ্টা রাখতে হয় যে আমি একটু বেশি করতে পারি, যদি একটু একাকী হয়ে যদি আমি নামটা করতে পারি। সাধনা একা করতে হয়, ভোজন আর ভজন এই দুটো কিন্তু কারোর সঙ্গে হয় না, একা করতে হয়। এটা কেন বললাম? আমাদের একটা ভালো থাকার একটা পথ সবাই জানে। আমি জানি, আমি বলছি এটা নয় বন্ধুরা। আমি কতটা জানছি সেটা যে আমার সবাইকে দিতে হবে, এই কারণ আমি পেতে চাই আরও এই ধর্মমূলক অমৃতবাণী। আমি যখনই যেখানেই সোশ্যাল মিডিয়ায় হোক বা চলতি পথে হোক বা আমন্ত্রণ পাই, আমি ছুটে যাই। শেখার শেষ নেই, জানার শেষ নেই। কারণ ঈশ্বরকে জানা অনেক বেশি সময় দিতে হয়, কিন্তু একটু থেকেই আমরা অনেক মঙ্গল পেতে পারি। তো আমি এটাই বলবো যে যেখান থেকেই ভিডিওটা পাচ্ছ, তোমরা পরিবার, পারিপার্শ্বিক সবাইকে বলবে, জানাবে, দূরে থাকলে শেয়ার করে দেবে। আমি কিন্তু স্বার্থে বলছি না, আমার স্বার্থ এটাই যে সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালো জিনিসটা পায়। খারাপ যদি হয় আমি একা ভোগ করব, কাউকে দেব না। যদি ভালো কিছু হয় আমি সবাইকে দেব, ভাগ করে খাবো, বিলাবো। সত্যি বন্ধুরা, আমার এই ইচ্ছাটা খুব ছোট থেকে, কিন্তু ফুটিয়ে অবশ্য তুলতে পারেনি। ফুটিয়ে তুলেছেন তিনি। কিভাবে জানো? আগে একটা ভিডিও করেছি 2004-এ 26শে ডিসেম্বর রবিবার সকাল 6:30টায় মাকে হারিয়ে ফেলেছি।
2007 আগস্টের 8 তারিখ বিকেল 5:30টায় আমি একটা পুতুল হারিয়ে ফেলেছি। 17 বছরের পুতুল। খোয়া না গেলে না ঈশ্বর পাওয়া যায় না। পাগলিনীর বেশ ছিল। দয়ালগুরু আমাকে ধরা দিয়ে আজ বাঁচিয়ে তো রেখেছে। বাঁচবার ইচ্ছা তো মোটেই ছিল না। বন্ধুরা, তাই তো আমি শুধু এই ধরনের কথাগুলো আমি বক বক করে যাই। তাই আমি বলি, আমার বকবকানি সবার ভালো লাগে না, আমি সেটা বুঝি। কখন মানুষের কেমন হয় কি হয় আমাদের জানার বাইরে। বন্ধুরা, গ্রহণ করো। মনে এসেছে তাই সঙ্গে সঙ্গে ভিডিওটা করলাম, তোমাদের মধ্যে দিলাম। জপে আমরা বহুত কিছু করতে পারি, সব কিছু পেতে পারি। আমরা বাইরে যাহা খুঁজি সব আমাদের ভিতরে আছে। করেই দেখো, করেই দেখো, কিন্তু করতে তো হবে। সংসার সময় দেয় না, সময় বের করে নিতে হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকবে। আর আমার কথাগুলো যদি ভালো লাগে শ্রবণ করো, খারাপ যদি লাগে কমেন্টে লিখবে। এখানে রাখছি। জয়গুরু। সবাই কুশলে থেকো, মঙ্গলে থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে আনন্দ করো। মিলেমিশে আমরা সবাই ভালো থাকবো। জয়গুরু।